দেখো সোয়াবিনটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে। নমস্কার বন্ধুরা, চলে আসলাম একটা নতুন রেসিপিতে। আজকে আমি সোয়াবিনের তরকারি করছি। প্রথমে সোয়াবিনগুলো ধুয়ে নিয়েছি, আলুগুলো কেটে নিয়েছি, তারপরে এই যে পেঁয়াজ কুচি, গোটা গরম মশলা, দুটো শুকনো লঙ্কা, সাদা জিরে, তেজপাতা, আর এই হচ্ছে আমার মশলা, আদা পেঁয়াজ রসুনের পেস্ট। আজকে আমি মাংসর মতন করে সোয়াবিনটা রান্না করব, সেটাই তোমাদের দেখাতে চলেছি, দেখতে থাকুন। প্রথমে আমি আলুটা লাল লাল করে ভেজে নেব। আমার কড়াইটা গরম হয়ে গেছে। ভাজার সময় সামান্য একটু লবণ দেবো, আর একটু দিচ্ছি হলুদ গুঁড়ো, সামান্য একটু হলুদ গুঁড়ো। লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি আলুগুলো তুলে দিচ্ছি, হাতা দিয়ে তুলছি। আলুগুলো আমার তোলা হয়ে গেল এক এক করে। গ্যাসের জোরটা একটু বাড়িয়ে দিয়েছি, আলুগুলো ভাজা হয়ে গেছে। আর একটু তেল দিয়ে দিলাম। এবার আমি প্রথমে দেব দুটো শুকনো লঙ্কা, তেজপাতা, এই যে গোটা গরম মশলা, তারপরে দেবো কটা সাদা জিরে। এটা একটু লাল লাল করে ভাজা ভাজা হয়ে যাবে, সুন্দর গন্ধ আসবে। সুন্দর গন্ধ না আসলে তরকারিটা স্বাদ আসবে না, সুন্দর গন্ধটা আসলে ভালো লাগবে। দেখো আস্তে আস্তে একটা সুন্দর সেন্ট আসছে। তোমরা অবশ্য সেন্টটা শুকতে পাবে না, ভালো একটা গন্ধ বেরিয়েছে। এবার আমি পেঁয়াজ কুচিগুলো দিয়ে দিই। পেঁয়াজগুলো লাল লাল করে একটু ভেজে নেব। এগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই আদা পেঁয়াজ রসুন আর লঙ্কার পেস্টটা দিয়ে দিচ্ছি। সামান্য জল দিয়ে দেবো যাতে মশলা একটু করতে ভালো হয়। লবণ দিয়ে দেবো, সামান্য একটু লবণ দিয়ে দিচ্ছি। হ্যাঁ, যে যার স্বাদ মতন লবণ দেবে। আমি আমাদের স্বাদের মতো লবণ দিচ্ছি, আমরা একটু লবণটা বেশি খাই। হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি। এবার আমি মশলাটা ভালো করে কষিয়ে নেব। আদা রসুনের কাঁচা গন্ধটা যাওয়ার জন্য অনেকক্ষণ কষিয়ে নেব। যখন মশলা থেকে তেল ছাড়া শুরু হবে তখন আমি সোয়াবিনগুলো দিয়ে দেবো। তখন ভাববে আমার মশলাটা পুরো হয়ে গেছে, ছাড়া শুরু করে দিয়েছে। এবার আমি ফার্স্টে আলুগুলো দিয়ে দেবো।
এবার আমি সোয়াবিনগুলো দিয়ে দিচ্ছি। সোয়াবিনগুলো দিয়ে ভালোভাবে কষিয়ে নেব। কষানোর সময় সামান্য একটু জল দিয়ে দিচ্ছি যাতে ভালো করে কষানো যায়। এইভাবে কিছুক্ষণ কষিয়ে নেব। একটু লো ফ্লেমে কষাতে হবে যাতে নিচে ধরে না যায়। এভাবে কিছুক্ষণ হতে লাগুক। রান্নাটা হয়ে গেছে। এবার আমি উষ্ণ গরম জল দিয়ে দেবো। এই যে আমার গরম জলটা হয়ে গেছে। এবার আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দেবো, দিয়ে ঢাকা দিয়ে দেবো। ততক্ষণ হতে থাকবে। তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর আমার ভিডিওটা যদি ভালো লাগে একটু লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। কমপ্লিট হয়ে গেছে সোয়াবিনের তরকারিটা। আমি একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিচ্ছি। নাড়িয়ে চাড়িয়ে নেব। দেখো কত সুন্দর লাগছে না সোয়াবিনের তরকারিটা, খুব সুন্দর লাগছে। দেখো সোয়াবিনটা কত সুন্দর হয়েছে, কত সুন্দর দেখতে হচ্ছে। আমার এই ভিডিওটি যদি ভালো লাগে একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবে এবং আমার চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা সোয়াবিন খেতে ভালোবাসে না তাদের জন্যই বলছি, তারা অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আঙুল চেটে খেতেই থাকবেন, শেষ হবে না। আমার ভিডিওটি আজকে এখানেই শেষ করছি।